সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি চিকেন নাগেটস। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নাগেটস কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন নাগেটসটি দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব। তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 300 গ্রাম এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটা আমি কিমা করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর সেই সাথে এখানে অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিব 1.5 চা চামচ এবং কালো মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, সেটা কিন্তু 1 চা চামচ করে দিতে হবে। আর 1 চা চামচ একটু উঁচু করে মানে 1.5 চা চামচ এখানে আমি সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সসের পর এখানে আমি অ্যাড করে দিব ওয়েস্টার সস 1 চা চামচ। হাতের কাছে যদি ওয়েস্টার সস যদি না থাকে তাহলে আপনারা সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি অ্যাড করে দিলাম 1.5 চা চামচ এখানে টমেটো সস, 1 চা চামচ এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও এখানে অ্যাড করা যাবে, সেক্ষেত্রে 1 চা চামচ। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণের পরিমাণটা হালকা আমি কম দিয়েছি যেহেতু আমি এখানে সয়া সস অ্যাড করেছি। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্পটা এটা আমি ঘরেই তৈরি করেছি। এখানে আমি 1 কাপের মতো ব্রেড ক্রাম্পস নিয়েছি আর ব্রেড ক্রাম্পসটা আমি পুরোটাই এর ভেতরে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্পসটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর মিক্স করতে করতে দেখবেন খুব সুন্দর একটা স্মেল পাবেন। আর স্মেলটাও কিন্তু অনেক সুন্দর একটা স্মেল। আর সব থেকে ভালো স্মেল পাবেন যদি চিকেনের সাথে যদি আদা আর রসুন বাটা যদি মানে একসাথে যদি ব্লেন্ড করে নেন, তখন কিন্তু আরও সুন্দর একটা স্মেল পাবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ এখানে কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি চিকেনের ভেতরে যে ময়শ্চারাইজারটা আছে সেটা বজায় রাখবে। সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এটা মিক্সড করে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। হাতে যদি সময় না থাকে তাহলে আপনার ইনস্ট্যান্ট এটা ভেজে নিতে পারেন। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা একদম ফ্ল্যাট করে বিছানোর জন্য এখানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যদি না দেওয়া হয়, যখন এটা ফ্ল্যাট করে বিছে দেওয়া হবে তখন কিন্তু এটা যখন উঠানো হবে তখন কিন্তু এটা লেগে যাবে। তো এভাবে চারপাশে এভাবে তেলটা আমি চতুর্দিকে স্প্রেড করে দিব। স্প্রেড করে দেওয়ার পর যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিব। আর হাত দিয়ে চেপে চেপে চারপাশে একদম সমান করে এটা ফ্ল্যাট করে নিতে হবে। এমন যেন না হয় যে এক পাশে একটু মোটা এক পাশে একটু পাতলা, এরকম যেন না হয়। হাত দিয়ে একদম চেপে চেপে চারপাশ করে নেওয়া হবে। আর করে নেওয়া হয়ে গেলে সাইডগুলো এভাবে আমি চাকু দিয়ে কেটে নিব। চাকু দিয়ে কেটে নেওয়ার পর বাকি অংশটা এটা আমি সেম একইভাবে নাগেটসের শেপ দিব, সাইডে রেখে দিচ্ছে। এখন সবগুলো আমি এরকম স্কোয়ার শেপ করে কেটে নিব। আর নাগেটস সম্ভবত এটা হচ্ছে আপনার স্কোয়ার শেপেই হয়, এটা রাউন্ড শেপে হয় না। স্কোয়ার করে সবগুলো কেটে নিতে হবে। আপনারা যখন রেস্টুরেন্টে খান তখনই দেখতে পারবে যে প্রত্যেকটা নাগেটসই এরকম স্কোয়ার শেপেই হয়ে থাকে। ছোট বড় আপনাদের ইচ্ছা মতো এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিতে পারেন। এই যে এরকম একটা শেপ হবে। এখন আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমি একটি ডিম নিয়েছি আর ডিমের ভিতরে আমি 1 চিমটি লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা ডিমের ভেতরে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর নেওয়ার পর এখানে আমি অরেঞ্জ ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বসেও এটা ভাজা যায়, কিন্তু অরেঞ্জ ক্রাম্ব দিয়ে ভাজলে তখন দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে। অবশ্যই চেষ্টা করবেন যে নাগেটস যখন তৈরি করবেন তখন ব্রেড ক্রাম্বসের বদলে অরেঞ্জ ক্রাম্ব দিয়ে ভাজার। সবগুলো ভালোভাবে কোট করে নিতে হবে। আর কোট করে রেখে আপনারা
যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন খেতে ইচ্ছা করবে নিয়ে সাথে সাথে বের করে ভেজে নেবেন। কোনো টেস্টের কোনো 19-20 হবে না, আর এটা একদমই ফ্রেশ পাবেন। এভাবে আমি সবগুলো নাগেটস এভাবে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি নাগেটসগুলো দিয়ে দিব। আর এই নাগেটসগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। একদম যে নাগেটস অবশ্যই চেষ্টা করবেন যে নাগেটসগুলো যখন ভাজবেন তখন যে অরেঞ্জ ক্রামটা আছে সে অরেঞ্জ ক্রামের কালারটা যেন ঠিক থাকে। আর এটা যেহেতু আমি চিকেন কিমা করে নিয়েছি সেহেতু চিকেনগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু হালকা কিন্তু ফুলে গেছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এক পাশটা উল্টিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। চিকেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে নিব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যদি ভিডিওটা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে চিকেন নাগেটসটা তৈরি করা কতটা ইজি। দেখে মনে হয় যে নাগেটস তৈরি করতে না জানি কি না কঠিন, কিন্তু সত্যি বলছি খুবই ইজি। ঘরে থাকার উপকরণ দিয়ে আপনারা এই নাগেটসটা তৈরি করতে পারবেন। চিকেন নাগেটসগুলো একদমই কমপ্লিট। এভাবে আমি সবগুলো নাগেটসই আমি ভেজে নিব। তো আশা করছি চিকেন নাগেটসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতরের চিকেনটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা সফট হয়েছে। সুপ্রিয় দর্শক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে রাখবেন। এতে কি হবে, যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, ফলো আর শেয়ার দিয়ে রাখবেন। তো সকলেই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।